বন্ধুরা, আজ একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে ত্রিশূল চিহ্ন। ত্রিশূল চিহ্ন হাতে থাকা মানেই তাদের উপর হচ্ছে যে ভগবান শিব বা মা দুর্গার কোনো না কোনো অংশের হচ্ছে আশীর্বাদ রয়েছে। প্রথম যে সাইনটা দেখতে পাচ্ছেন, লাল রঙের ইন্ডিকেট করে এবং কালো রঙের গোল দিয়ে আমি ইন্ডিকেট করে দিয়েছি। এটা হচ্ছে উন্নতির রেখা বা সূর্য রেখা বা হচ্ছে সরকারি সার্ভিসের রেখা, যাই বলুন। এইখানে হচ্ছে ত্রিশূল চিহ্ন থাকা মানে সে সম্মান, পিতা থেকে লাভ এবং হচ্ছে সরকার থেকে লাভ, ৩ টাই পাবে। এদেরকে আটকানো মুশকিল ব্যাপার। যতই শত্রু জন্মাক, যাই করুক, এদের শত্রু জন্মাবে, বাট এদের কিছুই করতে পারবে না। এরা সম্মান এবং উন্নতি 100% করবে। কারোরই ক্ষমতা নেই এদেরকে রুখে দিবা। তাবিজ, কবজ যা ইচ্ছা করে নিতে পারেন, কিছুই হবে না। এরপরে দেখুন, সবুজ রঙের একটা ইন্ডিকেট করে দিয়েছি, সবুজ রঙের গোল দিয়ে ঘেরা দিয়েছি। এটা হার্ট লাইনের উপর ত্রিশূল চিহ্ন হয়েছে, ওই একই হাতে। তো এর মানসিকতা বা হৃদয় দিয়ে যে চিন্তাটা করে, সেটাকে রুখা মুশকিল ব্যাপার। এ যদি হৃদয় দিয়ে কাউকে ভালোবাসে, সে তাকে পাবেই, তাকে পেয়ে তবে ছাড়বে, এরকমই ব্যাপার। এদেরকে রুখা মুশকিল ব্যাপার। কেউ কোনো যত ইচ্ছা বাধা আসুক গে, এরা কোনো কিছু বাধাই বাধা মনে করবে না। এবং একটু কি বলবো, একটু একগুঁয়ে টাইপের হচ্ছে যে লোকজন হবে, যেটা ভাবছে সেটাই করবে। এবার দেখুন, কালো কালো দুটো লাইন হচ্ছে বেরিয়ে এসছে। এটা বাধার লাইন, বা বলতে পারেন হচ্ছে শত্রুতার লাইন। তো এই লাইনগুলো থাকা সত্ত্বেও এনাকে হচ্ছে রুখা সম্ভব না। বড় পোস্টের হচ্ছে যে একটাই হাত, আপনারা বুঝতে পারছেন। বড় পোস্টের ব্যক্তি ছোটোখাটো পোস্টের ব্যক্তি না, ঠিক আছে? অনেক চেষ্টা করেছে, শত্রু ঘরের শত্রু আছে, বাইরের শত্রু আছে, গুপ্ত শত্রু আছে, তা সত্ত্বেও এনাকে রোখা মুশকিল ব্যাপার। আরেকটা লাইন দেখুন, বেগুনি ধরনের লাইন রয়েছে, এটাও কিন্তু শত্রুতার লাইন। তা সত্ত্বেও কিন্তু একে রোখা মুশকিল ব্যাপার। এবং এর হচ্ছে আড়াআড়ি হচ্ছে কতগুলো গেরুয়া লাইন দেখতে পাচ্ছেন। এই লাইনগুলো হচ্ছে কোথাও না কোথাও বাধার লাইন এবং খারাপ। তা সত্ত্বেও এনাকে কিন্তু রুখা সম্ভব হয়নি। এবং বড় পোস্টে আছেন, গাড়ি, বাংলো সব কিছুই রয়েছে নাওএডেজ। বাড়ির ভেতরের মানে জ্ঞাতি শত্রু যেটাকে বলা হয়, সেটা পর্যন্ত এর উপর অনেক কিছু ক্রিয়া করেছে, কিছুই করতে পারেনি। এবার কিছু অনেকগুলো মানে ত্রিশূল চিহ্ন বা ট্রাইডেন্ট নিয়ে আমি বলছি। প্রথম ১ নম্বর দেখুন, এটা হচ্ছে যে অনামিকা মানে তর্জনী আঙুলের নিচে। তো এই বৃহস্পতি মাউন্ট, এইখানে বুদ্ধিবিদ্যা এমনই প্রখর হবে, বুদ্ধিবিদ্যার জোরে হচ্ছে বা এবং ধর্মকর্মের জোরে একে রুখা মুশকিল ব্যাপার। ২ নম্বর দেখুন, শুক্রের আঙুলের নিচে বা বুড়ো আঙুলের নিচে, এখানে কিন্তু বিলাস ব্যসনে উন্নতি 100% হবে এবং হচ্ছে শৈব উপাসক হওয়ার চান্স থাকবে বেশি। ৩ নম্বর দেখুন, চন্দ্রক্ষেত্রে অবভিয়াসলি শৈব উপাসক বা শিবের কোনো না কোনো অংশের সঙ্গে জুড়ে থাকবে এবং বাইরের মানে দূর দেশ থেকে ভ্রমণ থেকে কিছু বড় কিছু লিখে নিতে পারে বা হচ্ছে যে দূর দেশ থেকে উন্নতি হতে পারে। ৪ নম্বর দেখুন, শনির জায়গায় বা হচ্ছে যে মধ্যমার নিচে রয়েছে, অর্থাৎ হার্ডওয়্যারসের বিজনেস, লোহা, কালো কয়লা বা হচ্ছে ধাতু নিয়ে হচ্ছে ব্যবসা করবে এবং একগুঁয়ে টাইপের হচ্ছে কোথাও না কোথাও ব্যক্তি হবে। আর ধর্মীয় একগুঁয়ে মানে একগুঁয়ামি এরকম থাকতে পারে। ৫ নম্বর সূর্যের আঙুলের নিচে, যেটা আগেই বলে দিয়েছি আগের হাতটাতে। আপ এদেরকে উন্নতিতে কারোরই ক্ষমতা নেই এদেরকে বাধা দিয়ে দেয়। এরা কোথাও না কোথাও শিবের একটা আশীর্বাদ বা মা দুর্গার আশীর্বাদ থাকবেই এদের জীবনে।